আমাদের চোখের সামনে আমাদের বাচ্চাগুলো একে একে ঢলে পড়তেছে। আমাদের কিছু করার ছিল না। এখানে আমাদের যে বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, প্রতিদিন তাদের হাসিমুখ চেহারা আমরা এখানে দেখছি, আজকে তারা নাই। আমার সহকর্মী যারা, তাদের সন্তানদেরকে আমরা এখানে হারিয়েছি। আমাদের ইউসুফ স্যার, শাম্মী ম্যাডামের ছেলে, এখান থেকে তাকে আমরা উদ্ধার করতে পারিনি। 97% বার্ন হয়ে গিয়েছিল। আমাদের রানা স্যারের মেয়ে, তাকে চেহারা বোঝা যাচ্ছে না, তার আইডি কার্ডটা থেকে তাকে চেনা গেছে। অনেক গার্ডিয়ান হাহাকার, হৃদয় বিদারক একটা দৃশ্য। এবং মৃত্যুর কাছে মানুষ যে কত অসহায় এবং ভয়ঙ্কর মৃত্যু, এটা চোখের সামনে না দেখলে বোঝা যায় না। আমরা অসহায়ের মতো ছিলাম। আমাদের চোখের সামনে আমাদের বাচ্চাগুলো একে একে ঢলে পড়তেছে। আমাদের কিছু করার ছিল না। আমাদের স্টাফরা এদিক থেকে গ্রিল ভাঙার চেষ্টা করছে, তারা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করতেছে, এদিক দিয়ে জানলা ভাঙার চেষ্টা করতেছে তারা, কিন্তু ততক্ষণে তো অনেক ভয়ঙ্কর অবস্থা। এখানে আগুন খুব অল্প সময়ের মধ্যে, আমি বলবো, নিয়ন্ত্রণে আসছে, কিন্তু যত সময় ছিল 15 থেকে 20 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং আমাদের কলেজ স্টাফরা আগুন নিয়ন্ত্রণ করে ফেলে। Innovation for smarter life. আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষক, জীববিজ্ঞানের। হঠাৎ বিকট একটা শব্দ, মুহূর্তের মধ্যে জানলা দিয়ে দেখলাম এখানে আগুন। আর তখন আমরা লিফটেরও অপেক্ষা করি নাই, আমরা সিঁড়ি দিয়ে দৌড়িয়ে নামে আসি। এবং তখনই আমাদের অনেক স্টাফ চলে আসছে, আমাদের স্টুডেন্টরা চলে আসছে এবং তারা যেভাবে পারতেছে উদ্ধার করার চেষ্টা করতেছে। অন্যান্য সার্ভিসের লোকজন তো অনেক পরে আসছে এবং চোখের সামনে থেকে দেখতেছি আমাদের সেই ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ায় আসতেছে, পড়ে যাচ্ছে, বিবস্ত্র তাদের শরীরটা, কিছু পুড়ে গেছে। ইভেন কি একটা লাশ আমার সামনে দিয়ে এমন বিভৎস অবস্থা। আমার হাজব্যান্ড আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে, বাসায় বলতেছে এটা আসলে মানুষ না, এটা কোনো ব্যাগ। আমি বলছি তুমি বলতেছো তুমি ফেসবুকে দেখেছো, তুমি মিডিয়াতে দেখেছো, আর আমি তো চোখের সামনে দেখেছি যে আমার সহকর্মী সেটা উঠে কিভাবে স্ট্রেচারে করে নিয়ে আসতেছে।